নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আপনারা আছেন কল্যাণীমাই রন্ধনশালাতে। আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আমি চলে এলাম একটা হেলদি টিফিন কিংবা ডিনারের রেসিপি নিয়ে, যেটা আপনারা সকালেও খেতে পারেন ব্রেকফাস্টে, কিংবা রাতের ডিনারেও কিন্তু এটা খেতে পারেন। আজকের রেসিপিটা কিন্তু আমি ওটস দিয়ে বানাতে চলেছি, যার জন্য আপনাদের কোনোভাবেই কষ্ট করতে হবে না, একদম ঝটপট হয়ে যাবে। আপনাদের গ্যাস জ্বালানোর কোনোভাবেই প্রয়োজন নেই। আর এটা কিন্তু সত্যি একদম হেলদি একটা রেসিপি, যেটা খাওয়ার পরে আপনার কিন্তু দ্রুত ওজন কমে যাবে। আর পুজো তো সামনেই আসছে, সবাই চায় নিজেকে ফিটফাট রাখতে একদম। তাই পুজোর মাঝেই কিন্তু আপনার স্বাস্থ্যটা আপনি কমিয়ে নিতে পারেন। আর এটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একটু দেখে নিন। প্রথমেই আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু যা কিছু লাগবে সব নিয়ে চলে এসেছি। ড্রাই ফ্রুট, এমনি ফল সব কিছুই নিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি একটা গ্লাসে আমি হাফ বাটি করে ওটস, মানে একজন কিন্তু হাফ কাপ ওটস খেতে পারে, মানে 3 থেকে 4 চামচের বেশি কিন্তু ওটস দিতে হবে না একজনের জন্য, কিন্তু এটা একদম পারফেক্ট টিফিন। আর এখানেই আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি 3 থেকে 4 চামচ করে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দই দিতে পারেন, কিংবা দুধ দিয়ে দিতে পারেন, কিংবা দুধ যদি না স্যুট হয় সেক্ষেত্রে আপনারা জল দিয়ে দিতেও পারেন। আরেকটা কথা এখানে বলে রাখি, আমি যে ওটসটা ব্যবহার করেছি এই ওটসটাকে কিন্তু আমি শুকনো খোলাতে 2 থেকে 3 মিনিট মতো আগে থেকেই ভেজে নিয়েছিলাম। আর আমি সবসময় ওটসকে কিন্তু ভেজেই রাখি, যাতে পোকামাকড় না আসে। আর এর টেস্টটাও কিন্তু একদম অন্যরকম হয়। ভাজা ওটস একবার আপনারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বেশি কিন্তু ভেজে দিতে যাবেন না, 2 থেকে 3 মিনিট মতোই ভেজে নিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আপনারা গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, চিয়া সিড। এই চিয়া সিডটাকে কিন্তু আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিড খাওয়ার একটা নিয়ম আছে, আপনারা কিন্তু চিয়া সিড বেশি পরিমাণ খেতে পারেন না। একজন ব্যক্তি শুকনো চিয়া সিড 1 চামচের বেশি সারাদিন খেতে পারে না। আর চিয়া সিডকে যখন আপনারা জলে ভিজিয়ে দেবেন তখন কিন্তু ফলে যায় একদম। আর এখানে যখন আপনারা প্রথম চিয়া সিড খাওয়া শুরু করবেন, তখন শুকনো চিয়া সিড হাফ চামচ করে শুরু করবেন। নাহলে কিন্তু এটা যেমন উপকারিতা অনেক বেশি, তেমনি কিন্তু এর অপকারিতাও আছে। তাই চিয়া সিড কিন্তু একদম মাপ করেই আপনারা খাবেন। আর চিয়া সিড অবশ্যই জলে ভিজিয়ে খেতে হয়, এটাও কিন্তু জেনে রাখবেন। এখানে যে আমি ফলটা ব্যবহার করেছি 3টে টিফিনের জন্য, হাফ নিয়েছি আম, আর 2টো কাঁঠালি কলা নিয়েছি, আর একটা আপেল। এই যে ফলগুলো এটাও কিন্তু একদম মাপ করেই নিতে হবে, বেশি ফল কিন্তু দেওয়া যায় না। বেশি ফল দিলেও কিন্তু ওজন বেড়ে যায়। একজন ব্যক্তি মিক্সড ফ্রুট 1 বাটি খেতে পারে সারাদিনে। তাই এইভাবে মেপেই আমি কিন্তু ফলটাও দিয়ে দিচ্ছি। চিয়া সিড খাওয়ার নিয়ম এবং এর উপকারিতা কী এবং অপকারিতা কী, ওটস খাওয়ার নিয়ম এবং এর উপকারিতা কী অপকারিতা কী, এই নিয়ে কিন্তু ডিটেলে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। প্রত্যেক বন্ধুদের অনুরোধ করব, যখন আপনারা হেলদি কোনো ব্রেকফাস্ট খাবেন আর এই যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা কিন্তু এর উপকারিতা কী জেনেই খাওয়া শুরু করবেন। নাহলে কিন্তু আপনার এটা উপকারিতার জায়গায় অপকারিতাও হতে পারে। এদের উপকারিতা কী এবং অপকারিতা কী এর উপরে কিন্তু ভিডিওটা বানাতে গেলে অনেকখানি বড় হয়ে যাবে। আর যেহেতু আমি আগে অনেকগুলোই ভিডিও দিয়েছি এই চ্যানেলে, তার জন্য আমি আর দিলাম না, আপনারা একটু দেখে নেবেন। আমি লিঙ্কটা কিন্তু দিয়ে দিচ্ছি এই ডেসক্রিপশন বক্সেই, আপনারা একটু চেক করে নেবেন, তারপরে খাওয়াটা শুরু করবেন। এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন, এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি সকালে প্রত্যেকদিন খালি পেটে খেয়ে থাকি। আর এগুলোকে ওভারনাইট ভিজিয়ে রাখি। সারা রাত ভিজে যাওয়ার পরে কিন্তু এর উপকারিতা অনেকখানি বেড়ে যায়। আর যেগুলো আমি নিয়ে নিচ্ছি সেগুলো দেখতেই পাচ্ছেন। আলমন্ড আমি একটা গ্লাসের জন্য 4টে থেকে 5টা অবধি নিয়েছি। আর এমনি বাদাম নিয়েছি 10 থেকে 15টা, আর কিশমিশ নিয়েছি 10-15টা মতো। আর এখানে খেজুর যেটা ব্যবহার করেছি সেটাও কিন্তু 3টে থেকে 4টে একটা গ্লাসের জন্য। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম মেপে নেবেন, এখানে নাহলে আপনার ওয়েট কমাতে গিয়ে ওয়েটটা কিন্তু বেড়ে যেতে পারে। তাই মেজারমেন্টগুলো একদম কিন্তু আপনারা একটু বুঝে নেবেন, যে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু লিখেও দেবো উপরে, আপনারা পড়ে নেবেন একটু ভালো করে। তারপরে কিন্তু এই টিফিন রেসিপিটা বানাবেন, কিংবা এটা রাতেও খেতে পারেন। এইভাবে যদি আপনি 1 মাস খেয়ে থাকেন রাতে কিংবা সকালে টিফিন হিসেবে, তারপরে আপনি যে রেজাল্টটা দেখতে পাবেন, নিজেই বুঝতে পারবেন যে আপনার ওয়েটটা কতখানি কমে গিয়েছে।
আমি কিন্তু এই ডায়েটটা ফলো করে আমার নিজের ওয়েট কমিয়েছি, আর এই জন্য আপনাদের শেয়ার করলাম। আর এটা কিন্তু 100% শিওর আপনার শরীরের উপরে কাজ করবে। আর ওপর থেকে আমি হালকা করে মধু দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মধুটা নাও দিতে পারেন, যারা একদম মধু না দিয়ে খেতে চাইবেন তারাও খেতে পারেন। আরেকটা সাবধানতা, একদম কোনোভাবে গুড় বা চিনি একদম ব্যবহার করা যাবে না। একটু মিষ্টির জন্যই আমি এখানে মধুটা দিচ্ছি। এখন যে আমি এটাকে বানিয়ে নিলাম, এটা কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এটাকে আমি ওভারনাইট রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, আর ঠিক নেক্সট মর্নিং আমি চলে আসব, তারপর ব্রেকফাস্টে এটা খেয়ে নেব। এটাই কিন্তু একজনের ব্রেকফাস্ট, এরপরে কিন্তু এক্সট্রা করে রুটি বা অন্য কিছু খেতে যাবেন না। আর রাতে ডিনার হিসাবেও যদি এটা খেতে যান, সেক্ষেত্রেও কিন্তু 1 গ্লাস খেয়ে শুয়ে পড়বেন, এর বেশি কিন্তু রুটি কিংবা ভাত খেতে যাবেন না। আর এটা খাওয়ার পরে আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, বারবার কিন্তু আপনারা জলটা খাবেন, পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে হয়। আর এটা খাওয়ার 1 মাসের মধ্যেই আপনি নিজেই কিন্তু পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। আপনার ওজন তো কম হবেই, তার সাথে সাথে ত্বকের যে পরিবর্তন কিংবা আপনার যদি চুল ওঠার সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তাছাড়া হার্টের অসুখের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যায়। আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদেরও কিন্তু এই সমস্যা অনেকখানি দূর হয়ে যাবে। আর যেহেতু এটাকে হজম করা খুবই সহজ, তার জন্য কিন্তু অ্যাসিডিটির যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আপনার দূর হয়ে যাবে। আজকে ওটস দিয়ে এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে আমি নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনেই।